প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা বলেছেন, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সিলেট ৩ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট ৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রথম নির্বাচন কমিশনার বলেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচনের সকল কার্যক্রম লকডাউন বহির্ভূত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এছাড়া সিলেট ৩ আসনের ইভিএমে ভোট গ্রহণ হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। করোনা মহামারীর এই পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান নুরুল হুদা। আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, মহানগর পুলিশ কমিশনার নিসারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারো কোনো সংশয়ের অবকাশ নেই। সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসন। আসনটিতে ভোটার রয়েছেন ৩,৩০,০০০। আগামী ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এই আসনে উপনির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফিয়া আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরে এখন কোনো রাজনৈতিক দল কেন খুশি থাকবে না থাকবে কিনা, ওইটা আমরা করতে পারবো না, তাদের ব্যবস্থা